এনে দলিল। সোহাগ ভাই, আপনি এতটা নিচে নামলেন? যেই বাপ আপনারে অন্যের জমিতে কাজ করে ছোট থেকে বড় করছে, যেই মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আপনার ঘরে লালন পালন করছে, সেই বাপ মার গায়ে হাত তুলতে আপনার এতটুকু বাদলো না সোহাগ ভাই? তুই কে রে? কে তুই যে আমারে গান দিতে আইছস? এটা তোর বাড়ি, এটা আমার বাড়ি। তুই এই বাড়ি থেকে বের হ। আমার বাপরে আমি কি করুম না করুম এটা কি তোর কাছ থেকে পরামর্শ নিয়ে করুম? বড় ভাই, তুমি তো আর মানুষ নাই, তুমি দানব হয়ে গেছো। এই তুই চুপ কর। তুই এই পোলার জন্য গ্রামে বদনাম রাখাইছস। তোর ভাই বাইরের মানুষের মুখ দেখাইতে পারে না, এই কারণেই এই বাড়ির জায়গা জমি বেচতে আমরা ঢাকায় যেতে চাইছিলাম। ভাবি দাঁড়ান, আপনি কোন তো? যদি আপনার নিজের বাপ মা হইতো তাহলে কি এই বসত ভিটা সবকিছু বিক্রি করে বাইরে টাকা দিতে বলতে পারতেন? জীবনও পারতেন না, কখনো পারতেন না। এই বসত ভিটা বিক্রি কইরা এই বাপ মা কোথায় যাইবো, কোথায় থাকবো, কি খাইবো একবার ভাবছেন? কিচ্ছু ভাবেন নাই। ভাবি শুনেন, আপনার একটা কথা বলি। বিয়ে করার পর সব মায়ের কাছে শ্বশুর বাড়ি নিজের বাড়ি। সব শ্বশুর শাশুড়ি যদি নিজের বাপ মা মনে হয় তাহলে পরিবারের সত্যিকারের সুখ শান্তি ফিরে আসে, তা না হলে কোনোদিনও সুখ পায় না মানুষ। এই তুই কে রে? আমার বউর উপর দিয়ে কথা কস? হ ভাই, আমি তো আসলে কেউ না, আমি তো সামান্য এক মানুষ। মানুষ হয়ে তো আর চুপ থাকতে পারি না। দেখেন ভাই, বাপ মা কখনো আমাকে বোঝা না। বাপ মা হলো গিয়া আমাকে আশীর্বাদ, বাপ মা হলো গিয়া আমাকে ছায়া। এক বিশাল বড় বট গাছ, সেই গাছের নিচেই আমরা সন্তানেরা খায়া পইরা বাইসা থাকি। সামান্য কয়টা টাকার লেগে যারা বাপ মার গায়ে হাত তোলে তারা তো আমাদেরই সমাজের কলঙ্ক, পরিবারের অভিশাপ। ভাই জানেন, এই সমাজে কত সন্তান আছে যারা এতিম, যাগো বাপ মা নাই। তারা শুধু নিজের বাপ মারে এক নজর দেখার লাগিয়া সারাদিন মুখ গুজা কাঁদে। সেই বাপ মার গায়ে আপনি হাত তুলছেন, যে বাপ মা আপনার জন্ম দিছে, যে বাপ মা ছাড়া আমরা কেউ বড় হইতে পারতাম না। শখ ভাই, আপনি মাথা নিচু করে থাকেন না, আপনি মাথা উঁচু করেন। বাপমার কাছে ক্ষমা চান, বাপমার কাছে বুক ফুলে কোন যে বাপজান আম্মা জান আমরা ভুল করছি, আমাকে অন্যায় হয়েছে, দেখবেন বাপ মা আপনারে মাপ না করে দিয়ে পারবো না। ভাবি দেখেন না, বাপমার মুখের দিকে একবার তাকায় দেখেন, আপনার লাগে তাকে ভালোবাসা এখনো অবশিষ্ট আছে, এখনো তারা আপনারে নিজের সন্তানের মতোই ভালোবাসে। একবার মাপ চান। তোমার একটা সত্যি কথা কই আব্বা, আমি না ইচ্ছা করে এমনটা করি নাই। তুমি জানো না তোমার পোলা কেমন সন্তান জন্ম দিছো। তোমার পোলা কোনোদিন এতটা খারাপ হইতে পারে? ওই একটা বিপদে পড়ে গেছিল আব্বা, আমি বুঝতে পারি নাই যে আমি এত বড় বিপদে পড়ে যাবো। বিপদ? কিসের বিপদ? আমি লোভে পড়া। তুই এসব কি কর? এই জন্যই তুমি ঘুমের মধ্যে লাভ মারে উঠতা, ঘুমের মধ্যে জায়গা যাইতা। বউ, তুমি তো এই কথা আমার আগে কও নাই। আম্মা, আমি তো বুঝতে পারি নাই আম্মা। সে মাথার মধ্যে এত টেনশন, এত চিন্তা ভাবনা নিয়ে ঘুমাইতেছিল আমার পাশে। আব্বা, আম্মা, তানিয়া, সবাই তোমরা আমারে মাফ করে দাও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি। আমি না বুঝে অন্যায় করছি। আমি আমার ভুল বুঝতে পারছি। সবাই তোমরা আমারে মাফ করে দাও। তোমরাও আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। টাকার লোভে নিজের পরিবারটারে ধ্বংস করে ফেলাইছি, জাহান্নাম বানায় ফেলাইছি। আব্বা আমারে মাফ করে দাও। ওয়েলা তানিয়া, যদি আপত্তি না থাকে তাহলে ভিটামিন বিক্রি করে আমি সোহাগের টাকাগুলি দিতে চাই। আমার ছেলের জীবনের প্রশ্ন, দরকার হলে ভিক্ষা করে খাবো, তবু আমার ছেলের আমি হারাইতে পারবো না। আব্বা, আপনি জমি দিয়ে দেন, বড় ভাইয়ের জীবনের প্রশ্ন। জমিতে আমরা কি করুম? এই বসত ভিটা আপনার একমাত্র সম্ভব। এটা বেচা ফেলাটা একদমই ঠিক হইব না। শখ ভাই, বেয়াদবি নিয়েন না। আমার কাছে লাখ খানিক টাকা আছে, এটা নেন। আপাতত দেনা যা আছে শোধ করার ব্যবস্থা করেন। না রে ভাই, তোমার এই টাকা আমি নিতে পারবো না। এই টাকাটা দিয়া তোমরা সুন্দর একটা ঘর তোলো। তানিয়া তোমারে পছন্দ করে, তুমিও তানিয়ারে পছন্দ করো। তাইলে আমরা সবাই মিলা তোমাকে দুইজনের বিয়ে দিয়ে দিই। তোমরা সুখে শান্তিতে সংসার করো। তানিয়া, ভাই ভাবি তোমার কথা শুনতেছে না। তুমি এক কাজ করো না, আমি তো কইছিলাম যে এই টাকাটা ভাই ভাবিরে দে। আমি কইছিলাম তোমার চোখের পানি আমি মুছে দিব। ভিটা বিক্রি করার কোনো দরকার নাই, এটাই তোমাকে শেষ সম্বল।